মৃত্যুর আগেই বাবার কুলখানি। জীবিত পিতার জন্য সন্তানদের ব্যতিক্রমী আয়োজন। কান্নায় ভাসলেন আশরাফ আলী। যেখানে অধিকাংশ সন্তান বাবার মৃত্যুর পর আয়োজন করেন কুলখানি, দোয়া মাহফিল আর ভোজ, সেখানে একদল সন্তান জীবিত বাবার জন্য করলেন সেই আয়োজন। এমন ঘটনা যেন সিনেমার কাহিনী নয়, একেবারে বাস্তব। আর এই বাস্তব গল্পটাই এখন কাঁদাচ্ছে গোটা তালতলীকে, নাড়া দিচ্ছে সামাজিক মাধ্যমেও। ঘটনাটি বরগুনার তালতলী উপজেলার নয়াভাই জোড়া গ্রামের। নাম তার আশরাফ আলী সর্দার। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির চোখের সামনেই আয়োজন হলো তার জীবনের শেষ শ্রদ্ধাঞ্জলি। কিন্তু তিনি এখনও জীবিত, বেঁচে আছেন, অনুভব করছেন ভালোবাসা। এই ভালোবাসা এতটাই গভীর, এতটাই নিখাত যে তা দেখে চোখের জল ধরে রাখতে পারেনি আশরাফ আলী নিজেই। বিস্ময়ে ভেজা চোখে তিনি বলেন, মনে হইতেছে আল্লাহ আমারে এত সম্মান দিছে, এত ভালোবাসা দিছে, এরকম সন্তান যেন সবার ঘরে হয়। আল্লাহ যেন প্রতিটি বাবার ঘরে এরকম সন্তানদের উপহার দেন। ভালোবাসা আর কৃতজ্ঞতা দেখাতে মরার অপেক্ষা কেন? বাবা যখন আমাদের পাশে আছেন তখনই তো তার মুখে হাসি ফোটানো উচিত বলে মনে করেন তার সন্তানরা। তবে ব্যতিক্রমী এই আয়োজনের পেছনে রয়েছে এক গল্প। সৌদি প্রবাসী মেয়ে তাজিনুর একসময় মানত করেছিলেন তাদের গৃহপালিত একটি গরু যদি একের পর এক বাচ্চা দেয় তাহলে জীবিত বাবার কুলখানি করবেন। আল্লাহ সেই মানত কবুল করেন, গরুটি কয়েকবার বাচ্চা দেয়। আর সেই মানত পূরণ করতেই ভাই বোনেরা মিলে বাবার জন্য আয়োজন করেন কুলখানি, দোয়া মাহফিল এবং বিশাল এক ভোজের। এই আয়োজনে অংশ নেন 2000-এরও বেশি মানুষ। থাকে বিশেষ দোয়া, মোনাজাত, কান্না আর থাকে নিঃশব্দ ভালোবাসার এক চিত্র। গ্রামের মানুষ বলেন, কুলখানি তো অনেক দেখেছি, কিন্তু জীবিত বাবার জন্য এমন আয়োজন কোনোদিন দেখি নাই। এটা শুধু ভোজ না, এটা এক জীবন্ত শিক্ষা, ভালোবাসা কেমন হওয়া উচিত সন্তানের। এই আয়োজনের মাহাত্ম্য শুধু পরিবারের নয়, সামাজিক বার্তা হিসেবেও গুরুত্বপূর্ণ। এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, বাবা মাকে ভালোবাসা, সম্মান আর শ্রদ্ধা দেখাতে কোনো নির্দিষ্ট দিনের দরকার পড়ে না। জীবন থাকতে থাকতে, তারা পাশে থাকতে থাকতে প্রতিটি মুহূর্তেই সেটি প্রকাশ করা যায়। আজকের দিনে যখন সম্পর্ক হয়ে পড়ছে নিঃস্বার্থবিহীন, তখন আশরাফ আলীর সন্তানরা প্রমাণ করলেন, সন্তান যদি চায় তবে বাবার জীবদ্দশাতেই তার চোখের সামনে আয়োজন করা যায় কুলখানি, ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মানের। এই আয়োজন কেবল একটি দোয়া মাহফিল নয়, এ এক কান্নায় ভেজা ভালোবাসার উৎসব, যেখানে প্রতিটি মুহূর্তে মিশে আছে সন্তানের শ্রদ্ধা, মমতা, মানত আর নিষ্ঠা। আপনিও যদি মনে করেন বাবা মায়ের জীবিত অবস্থায় তাদের শ্রদ্ধা জানানোর এমন উদ্যোগ সমাজে ছড়িয়ে দেওয়া দরকার, তবে শেয়ার করুন এই গল্পটি। একটি শেয়ার হোক এক টুকরো ভালোবাসার বার্তা। আমি জীবিত থাকিতে আমার ছেলেপানে মেয়েরা আমার জন্য এই অনুষ্ঠানটা করিতেছি। খুশি আছে, দেখি গেলাম যে আমার জন্য কি ছেলেপানে কি আমার জন্য পাই, আমার সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আত্মীয়স্বজন দূর দূরান্ত থেকে সব আসলে আমার বাড়িতে, খুব ভালো লাগছে। নিজে গেলেও কোনো আফসোস নাই। আমি আমার সন্তানের জন্য খুব দোয়া করি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই দেখছি। তার ছেলে সন্তানের সে জীবিত থাকতে তার নামে জেতা ভর্তিয়া খাওয়াইতেছে। আমার বয়সে আর আমি এইটাই না, আর আমি আর প্রথম এই আমার জীবনে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু ব্যক্তির দোয়া অনুষ্ঠানে আজকে আমরা সমবেত হয়েছি, বিশাল জনসমুদ্র হয়েছে। তো আশরাফ আলী সাল্লাম তার জীবদ্দশায় তিনি মৃত্যুর পরে মানুষ যেটা করে ওইটা তিনি দুনিয়া থাকতেই তার নিজ অর্থ দিয়ে খরচা করে ফিসাবিলিল্লাহ, আত্মীয়স্বজন এবং গরিবদের জন্য খাওয়ার আয়োজন করেছে। আসলে ইসলাম এটি সাপোর্ট করে যে মরার আগে নিজেরা খরচা করে, এটি সদকা জারিয়া হিসাবে কবুল হয়, আর এটি উত্তম। আর মৃত্যুর পরে যে মানুষেরা খাবারটা খাওয়ায় ওইটার চেয়ে ওটাও জায়েজ, সবের কাজ, কিন্তু ওইটার চেয়ে এটা উত্তম। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।